দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ডাক বাংলোটি। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো নিউজিল্যান্ডে চলে এসেছি। আসলে নিউজিল্যান্ডে মনে হয় আছি। আর এখানে যারা পর্যটক আসে তারা বিভিন্ন কিছু লিখে দিয়ে যায়। পাচ্ছেন এটি অবিশ্বাস্য ঘটনা। আর এখানে এই প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে থাকে। আপনি গাছটা দেখে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক পরিত্যক্ত ভবন। এখানে আপাতত কেউ থাকে না। কিন্তু একটা সময় এই জায়গাটি অনেক মানুষজন সমুদ্রে ভরা ছিল। চলে এসেছি এবং এটি জায়গা অত্যন্ত সুন্দর একটি জায়গা। যা আগে কখনো আসেনি, কেউ কল্পনাও করতে পারেনি। টাউনের ভিতরে কিভাবে এত সুন্দর জায়গা হয়, এত প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এখানে একবার হলে আসবেন। আর মূল কথা হলো কোন ইউটিউবার আগে কখনো এখানে আসেইনি। এটা একটা হান্টেড প্লেস, অসাধারণ একটি প্লেস। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। আর আপনারা জেনে অবাক হবেন তো, এখানে আমাদের পিজিপি সেনাবাহিনীর ক্যাম্প করা হয়। বিশাল বড় একটি প্লেস, আনুমানিক 2 থেকে 3 একর হচ্ছে। আর দেখতে পাচ্ছেন শহীদদের সমরণে যাদের রক্তে মুক্ত স্বদেশ, নাম জানা অনেকেই শহীদ হয়েছেন। এখানে আমাদের অনেক দেশপ্রেমিক, অনেক শহীদের কবর রয়েছে। এই কবরটি আনুমানিক 1 থেকে 150 বছর পুরানো একটি কবর। আর এখানে যারা পর্যটক আসে তারা বিভিন্ন কিছু লিখে দিয়ে যায়। আর এগুলা আসলে অনেক সত্য ঘটনা হয়ে যায়। যে যার নাম যে মিলে লেখে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি খুব পুরানো একটি গাছ। দেখেই বোঝা যায় কত বড়, কত পুরানো একটি গাছ। যুগের পর যুগ এভাবে টিকে রয়েছে। কত যুগে এই গাছটি আছে বলে বোঝানো যাবে না। এই গাছটি অনেক পুরানো একটি ইতিহাস আছে। এখানে নাকি একসময় ঘাঁটি ছিল পুলিশদের, ওরা নাকি এটা রোপণ করেছিল। প্রায় 200 বছর আগের ব্রিটিশ আমলের এই জায়গাটি। এখানে অনেক পুরানো গাছ আছে, বলে শেষ করা যাবে না। এখানের অনেক ভয়াবহ ইতিহাস আছে। কি ইতিহাস আছে আপনারা শুনলে মানে আপনার গা শিউরে উঠবে। আর এখানে দেখতে পারবেন সিঁড়ি, কারণ এটা হচ্ছে একটি পাহাড়ের উপর অবস্থিত এই ডাক বাংলোটি। সেই কারণে এখানে সিঁড়ি দেওয়া আছে। আর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা, খালি স্থান। এখানে বিশেষ করে সিজনের সময় বা শীতকালের সময় এখানে আর্মিরা ক্যাম্প করে, ও মাঝে বিজিবিরও কিন্তু ক্যাম্প। অত্যন্ত সুন্দর একটি জায়গাটি। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটি দেখে বোঝা যায় এখানে অনেক সেনাবাহিনী, বিজিবিরা এখানে ক্যাম্প করে। আর ট্রেনিং এর জন্য এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো নিউজিল্যান্ডে চলে এসেছি। আসলে নিউজিল্যান্ডে মনে হয় আছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ডাক বাংলোটি। অনেক উপরে, আসলে ক্যামেরা দেখে বুঝতে পারতেছি না। আপনারাও অবশ্যই এখানে একবার হলো আসবেন। নিউজিল্যান্ডের মতো জায়গাটি। পাচ্ছেন এটি অবিশ্বাস্য ঘটনা। আর এখানে এই প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে থাকে। আপনি গাছটা দেখে বুঝতে পারবেন। এতটুক ভাঙ্গা কিন্তু গাছটা দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে। বুঝার উপায় নেই যে এরকম কিছু ঘটে গেছে এখানে। দেখতে পাচ্ছেন অনেক পরিত্যক্ত ভবন। এখানে আপাতত কেউ থাকে না। কিন্তু একটা সময় এই জায়গাটি অনেক মানুষজন সমুদ্রে ভরা ছিল। বর্তমানে একবারে খালি, নীরব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিয়ার শেষ সীমানা। আর সীমানা নেই, এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।